আমাদের মাঝে আর উপস্থিত আছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত মহাসচিব, ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন টিকরপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি জাকির সাহেব দামাত বারাকাতুহুম। আরো অন্যান্য উলামায়ে কেরামগণ আমাদের মাঝে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন ডায়ারকুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত মহাসচিব, ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. আমরা মুসলমান। কি আমরা মুসলমান? বলেন মুসলমান। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কত কি, আমি মুসলমান। আমাদের মাদ্রাসা শিক্ষার প্রথম ক্লাসের প্রথম বইটায় এটা প্রশ্ন আছে, সওয়াল তুম কৌন হো, তোমরা কে? এর জবাব ওখানে দেশে জবাব হাম মুসলমান হ্যাঁ, জবাব আমরা মুসলমান, বাঙালি না, বাংলাদেশি না, আমরা মুসলমান। মুসলমান কে হয়? যে তিনটা কথা স্বীকার করে। ভালো করে বুঝবেন, তিন কথা স্বীকার করলে মুসলমান হয়, এর বাহিরে কোনো মুসলমান নাই। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा और कोई माबूद नहीं है, ला इलाहा इल्लल्लाह, अल्लाह छाड़ा और कोनो माबूद नहीं। एक কথা। দুই নম্বর কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী নাই। हमारे नबी के बाद और कोई नबी नहीं है, हमारे नबी के बाद दूसरा कोई नबी नहीं है। क़यामत तक के लिए नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो हमारे भी नबी है, हमारे भी नबी है। क़यामत तक के आने वाले हर मुसलमान का वो नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हमारा नबी, तुम्हारा नबी, सबार नबी
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, মাবুদ নেই। নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর কোন নবী নাই। রাসূল ঘোষণা করেছেন লা নবিয়্যা বা'দি। রাসূল নিজে বলে গেছেন লা নবিয়্যা বা'দি, मेरे बाद और कोई नबी आने वाला नहीं है। আমার পর আর কোন নবী আসবে না। আরেকটা কথা স্বীকার করতে হবে, আমাদের ধর্ম ইসলাম, আর এই ইসলামটাই একমাত্র ধর্ম, এছাড়া আর কোন ধর্ম নাই। আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর অনুমোদিত ধর্ম একমাত্র বর্তমান দুনিয়াতে একমাত্র ইসলাম। গুজামিল চলবে না। ইসলামও ভালো, অমুকটাও খারাপ না, গুজামিল চলবে না। পরিষ্কার বলতে হবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম না, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, ইসলাম ছাড়া আর কোন ধর্ম নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর আর কোন নবী নাই। আমরা যে আজান দেই, আজান কি চলবে না বন্ধ হয়ে যাবে? আজানের মধ্যে দুইটা শব্দ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এরপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আল্লাহু আকবার। কি অর্থ? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি আর সাক্ষী দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক। কিয়ামত পর্যন্ত এই আযান চলবে না, বন্ধ হয়ে যাবে। এই আযান কিয়ামত পর্যন্তর জন্য না, নির্দিষ্ট টাইমের জন্য। কিয়ামত পর্যন্ত। আমার নবী কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য আসেননি। না, আজীবন মেয়াদ। আমার নবী গোটা আলমের নবী, গোটা বিশ্ব নবী, বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন। গোটা আলমের নবী আমার নবী, বিশ্ব নবী আমার নবী। ঠিক। আমার নবী কোন জাতি গোষ্ঠীর জন্য আসেননি, কিনা? কোন জাতি গোষ্ঠীর জন্য আসেননি। আমার নবী এসেছেন গোটা মানব জাতির জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য। এর আগের নবীরা কত নির্দিষ্ট এরিয়ার জন্য, ঠিক। নির্দিষ্ট গোত্রের জন্য, ঠিক। নির্দিষ্ট কওমের জন্য। ঠিক। হ্যাঁ, এজন্য কোরআন জায়গায় জায়গায় বলে, কোরআন জায়গায় 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 আল্লাহ বলেন আমি পাঠিয়েছি মুসাকে, ফারসালনা মুসা ইলা কওমিহি, ফারসালনা ইব্রাহিমা ইলা কওমিহি। আমি ইব্রাহিমকে তার কওমের কাছে পাঠিয়েছি, মুসাকে তার কওমের কাছে পাঠিয়েছি। কিন্তু আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই আমি মুহাম্মদকে তার কওমের কাছে পাঠিয়েছি। আমার রাসূলের বলে আমি বুইস্তু আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, أنا سيد ولد آدم، كل بني آدم का मैं सैयद हो, सरदार हो। তো আমাদের নবী ভাবে, এখন আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে তাহলে ফাইরা আলাম, ফাইরা। সহজ কথা, আমরা মুসলমান, কেন আমরা এই তিনটা নাই মানি? কয় নাই মানি? আমাদের মুসলমানদের সূচনা চেতনাই প্রতিবাদ দিয়ে, লা দিয়ে, মুসলিম চেতনাটাই লা দিয়ে, প্রতিবাদ দিয়ে আগে শেষ করব, তারপর আগে নফি পরে আসবার, আগে অস্বীকার পরে স্বীকার।
আগে এক আমার নবী ছাড়া আর সব, আর কোন নবী সামনে আসবে না, সব নবীকে আমি আগে অস্বীকার করবো। এই জন্য রাসূল আমাদেরকে একটা আমল শিখিয়েছে। ওইটা আমল, এই আমলটা যদি কেউ করে, হ্যাঁ, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে খুশি করে দিবেন। আল্লাহ খুশি করলে, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আমার উপর ওয়াজিব কেউ এই আমলটা করলে তাকে খুশি করা, আমার উপর ওয়াজিব হয়ে যায়। সেই আমলটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই আমল কিয়ামত পর্যন্ত থাকবে। ঘোষণা কি? আমি আল্লাহকে আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে আমি ধন্য। আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ, हमारा रब अल्लाह है, इन्नल्लाह हुवा रब्बी व रब्बुकुम, अल्लाह तुम्हारा भी रब है, हमारा भी रब है, सबका रब अल्लाह है। আমাদের রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা কি ঠকছি না জিতছি? আমরা খুশি না বেজার? আল্লাহ আমার রব, আল্লাহু আকবার, আল্লাহ আমার রব, আল্লাহকে আমি রব হিসেবে পেয়ে আমি ধন্য। ধন্য না? এই স্বীকৃতি, আমি যে ধন্য এই স্বীকৃতি দিচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বা, আমার ধর্ম ইসলাম। হ্যাঁ, কত মানুষের কত ধর্ম দুনিয়াতে, কত ধর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে না? কতজন কত ধর্ম পালন করে। আমি আমার ধর্ম হলো ইসলাম, ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে পেয়ে আমি ধন্য। ইসলামে দীনা, আল্লাহু আকবার। শেষটা দেখেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি, আমি ধন্য, আমি সন্তুষ্ট, আমি জিতেছি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, ঠিক না? এই আমল কিয়ামত পর্যন্ত। আর এই আমলের মধ্যে তিনটা শিকার, আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। সুতরাং কেউ যদি শুনেন, সহজ কথা, বেশি লম্বা কথা বলবো না, সহজ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এতটুকু মানলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এতটুকু মানলে মুসলমান হয় না। সাথে আর একটা কথাও লাগে, আমার নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, ইনি শেষ নবী, তারপর আর কোন নবী নাই। শুধু আপনি কি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটু স্বীকার করলে মুসলমান হয় না। এতটুকু স্বীকার দ্বারা মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য সাথে ধরা লাগবে ইনি শেষ নবী, তারপর আর কোন নবী নাই। মানে তাইলে এখন আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা বলে, এদের কলমা হইল নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে ওরা বলে কি জানেন, রসুলের পরে গোলাম আহমদ নামে পাঞ্জাবে জন্মগ্রহণ করা এক ব্যক্তি, ইংরেজের দালাল, ওই গোলাম আহমদ নামে এক ব্যক্তি, তার বাড়ি হইল কাদিয়ান নামক গ্রামে। ওই কাদিয়ান নামক গ্রামের দিকে সম্বন্ধ করে তাকে বলা হয় কাদিয়ানি। কি কাদিয়ানি? তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। এরা এই গোলাম আহমদ কাদিয়ানি
দাবি করে সে নবী, সে নাকি আমাদের ইমান কি? আমার রসুলের পর কোন রসুল নেই, ঠিক আমার নবীর পর কোন নবী নেই, এই না আমাদের? ঠিক এখন সে যদি নবী দাবি করে আর সে তাকে যদি কেউ মানে, সে মুসলমান হবে না। আর আমি কথাটা সহজে বুঝলাম না, মুসলমান হওয়ার জন্য শুধু রসুলকে রসুল মানা যথেষ্ট না, রসুলকে শেষ নবী, আখিরি নবী, খাতামুন নবী মানা ফরজ। এখন কেউ যদি আমার রসুলের পরে আর কাউকে রসুল মানলে, তা আমার রসুলকে সে শেষ নবী মানলো? আর কেউ যদি রসুল নবী মানে, রসুল মানে সে রসুলকে শেষ নবী মানা হলো? তাহলে সে কি মুসলমান হবে? আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন মুসলমান? মোহাম্মদ রসুল্লাহর পরে যদি কেউ কাউকে নবী মানে, কেউ নবী দাবি করে, অথবা কেউ তাকে নবী মানে, সে কি মুসলমান? মুসলমান হওয়ার জন্য শর্ত মুহাম্মদ লা ইলাহা, মুসলমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এর হলো মুসলমানি কালিমা। ওই আর কাদিয়ানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও এই লোক যেমন জানিও কি নবী না হয়ে, নবী তো আসবে না, কোরআনে পরিষ্কার ঘোষণা আছে, وكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. পরিষ্কার খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পর কোন নবী নেই, রসুল ঘোষণা করেছেন। এখন যদি কেউ দাবি দাবি করে, সে অবশ্যই ভণ্ড। তাহলে একে তো এমনিও ভণ্ড, এমনিও কি নবী দাবি করছে ও ভণ্ড। ওর খোদা আল্লাহ না, ওরে নবী বানাইছে ইংরেজরা। ওরে আল্লাহ, আল্লাহ ওয়াদা কোরআনে পাকে ঘোষণা দিয়ে রেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আমি আর কাউকে নবী বানাবো না। কোরআনে পরিষ্কার ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর ঘোষণা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শেষ নবী, আখিরি নবী, এরপর আমি আর কাউকে নবুয়ত দিব না। এখন যদি কেউ নতুন করে নবী হয়, তো আল্লাহর দ্বারা নবুয়ত দ্বারা হবে না, ইংরেজদের দ্বারা হতে পারে, অথবা কোন ইহুদি গোষ্ঠী, ইহুদি নাসারা গোষ্ঠী কোন ষড়যন্ত্রের শিকার হয়ে সেই নবী হবে। আল্লাহ তৌফিক, আর কোন নতুন নবী দুনিয়াতে আসবে না। দেখেন সেই কত বড় জালিয়াতি করছে, একে তো নবী না হইয়া নবী দাবি করছে, আবার কি ওর নামের মধ্যেও ওর নাম, ওর মায়ের রাখছে গোলামে আহমদ, গোলামে আহমদ মানে বোকা আহমদ, গোলাম আহমদ তার নাম, ও করছে কি, ও ওর নামের শুরু থেকে গোলামটা বাদ দিয়ে ওই আমি আহমদ। এই তোমার, তোর মা তোর কি নাম বলছে? গোলাম আহমদ। তুই বলেছ আমি আহমদ, 2 নম্বর নামের মধ্যে জানিয়ে দিয়েছে নাম গোলাম আহমদ, আর ওদের কি আমি আহমদ। কোরআনে কারীমে এক জায়গায় আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। ও এই 2 নম্বরই করার জন্য ওর নামের একটা অংশ, প্রথম অংশ বাদ দিছে, বাদ দিয়ে কই আমি আহমদ। আর তোমার নাম এই যাবত আইডিতে, এই যাবত সার্টিফিকেটে তোর নাম গোলামে আহমদ, এখন তুই সেজে গেলি আহমদ, 2 নম্বরই করস কেন? আমাদের এক বুজুর্গ ছিলেন, আমাদের এক বুজুর্গ ছিলেন, ওনার নাম হলো আচ্ছা আতাউল্লাহ, কি নাম? আতাউল্লাহ। এবার উনি বলতেছেন তোমার নাম তো গোলাম আহমদ, তুমি গোলাম কেটে আহমদ হইতো, তোমার জন্য যদি তোমার নামের প্রথম অংশ কাটার অনুমতি তোমার জন্য থাকে, তো আমার জন্যও থাকবে। আমার নাম আতাউল্লাহ, আমি আতা কেটে আল্লাহ হইলাম। তুমি যদি তোমার নামের প্রথম অংশ গোলাম বাদ দিয়ে আহমদ হতে পারো, আমিও আতাউল্লাহ, আতা বাদ দিয়ে আল্লাহ হইলাম। আর আমি আল্লাহ তোর মতো গোলাম মেরে
নবুয়ত দেখিনি। তাহলে বলেন হবে তো, হ্যাঁ, আহম্মদ রসুল্লাহ হইব কেন? হইলে তো হইব গোলাম আহমদ রসুল্লাহ, যদি 2 নম্বরই না করে। আবার কি ওরা লেখে এখন নিজেদেরকে লেখে কি জানেন? আহমদিয়া মুসলিম জামাত। ওরা নিজেদেরকে পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত, অথচ যদি যেই লোক এটা এইটা সৃষ্টি করছে সেই লোকের হিসাবে যদি হয়, এটা তো হওয়া উচিত গোলাম আহমদিয়া মুসলিম জামাত। বলেন তার নাম তো গোলাম আহমদ। তার নামের দিকে সম্বন্ধ করে যদি ওর জামাতের নাম হয়, ওর অনুসারীদের নাম হয়, তাহলে হওয়ার দরকার ছিল গোলামে আহমদ মুসলিম জামাত, গোলাম আহমদিয়া মুসলিম জামাত। কিন্তু গোলামটা দেখায় না, আহমদিয়া চুরি করার জন্য, চুরি কোরআনের আয়াত থেকে নিজেকে চুরি করার জন্য এই গোলাম বাদ দিয়া চুর সেজেছে। বলে এখন আমাদের কথা হলো, আমাদের সহজ কথা, এদেশে হিন্দু বাস করে, ওরা হিন্দুরা হিন্দু পরিচয়ে এই দেশে বাস করে, আমাদের কোনো আপত্তি নেই। এদেশে ইহুদি খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়ে এদেশে বাস করে, আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা সার্বিক সহযোগিতা করি। ইতিহাস দুনিয়ার ইতিহাসে এত সুন্দর সম্প্রীতি পর জাতির প্রতি, পর ধর্মের প্রতি এত সুন্দর সম্প্রীতি গোটা দুনিয়াতে এখন আর বাংলাদেশের নজির নেই। ইন্ডিয়াতে 2 দিন পরই মুসলমানদের উপর নির্যাতন চলে। চীনে এই মুহূর্তেও কি পরিমাণ নির্যাতন চলছে, উইঘুর মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন চলছে। হ্যাঁ, কিন্তু আমরা কোন ধর্মের প্রতি আমরা বিদ্বেষী না। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে এই দেশে বাস করতেছে না, করো, তুমি তোমাদের পরিচয় হিন্দু দাও। বৌদ্ধরা এই দেশে বাস করে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়ে বাস করে। আমরাও বলবো কাদিয়ানীরা যদি এদেশে বাস করে আমাদের কোনো আপত্তি নাই, আসলে ওরা কাদিয়ানী আর মুসলমান পরিচয়ে বাস করবে, সেইটা হতে দেওয়া যাবে না। আমরা একটাই দাবি আমাদের, বুঝলেন? ওরা এদেশে থাকবে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, ওই কাদিয়ানী থাকতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 2 নম্বরই করতে পারবে না। ওরা ধর্মে ওরা কাদিয়ানী, মুসলমান হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে, শ্রেষ্ঠ নবী মানতে হবে। ওরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী মানে না, সুতরাং ওরা মুসলমান না। ওরা মানে গোলাম আহমদ কাদিয়ানীকে, ওরা কাদিয়ানী, সুতরাং ওরা এই দেশে থাকুক। আমরা সরকারের কাছে একটা দাবি করব, এই 2 নম্বরই অনুমতি দিতে পারবে না। ওরা কাদিয়ানী, ওরা আইডিতে ওরা কাদিয়ানী লিখবে ধর্ম, পাসপোর্টে ওরা কাদিয়ানী লিখবে ধর্ম, মুসলমান লিখতে পারবে না, মুসলমান লিখতে পারবে না। ওরা কাদিয়ানী, হিন্দুরা হিন্দু লেখে, হিন্দুরা হিন্দু লেখে, খ্রিস্টানরা খ্রিস্টান লেখে, বৌদ্ধরা বৌদ্ধ লেখে, কাদিয়ানীরা কাদিয়ানী পরিচয় দেবে। আমরা একটাই সরকারের কাছে খুব বড় দাবি আমাদের কাছে, আমরা এটাই চাই সরকারের কাছে। ও আমরা কেউ ভুল মনে করি হুজুররা কাদিয়ানীদেরকে এই দেশ থেকে তাড়াইতে চায়, আমরা ওই তাড়াইয়া দিতে চাই না। আমরা চাই ওরা 2 নম্বরই করে, ওরা 2 নম্বরই না করুক, ওদের ধর্ম যা তাই লেখুক, ওদের যেই ধর্ম ওরা ওই পরিচয় পরিচিত হোক। সুতরাং কোন হিন্দু মুসলমান কবরস্থানে দাফন করে না, কাদিয়ানীদেরকেও মুসলমান কবরস্থানে দাফন করা যাবে না। কোন হিন্দু মুসলমানের মসজিদে আসে ওরা ওদের মন্দিরে যায়, আমাদের কোনো দুঃখ নেই। হিন্দুরা মুসলমান মসজিদে যাবে, হিন্দুরা মন্দিরে যায়, আমরা কি দুঃখ করছি কোনোদিন? না। সুতরাং কাদিয়ানীরাও কাদিয়ানী উপাসনালয়ে যাবে, মসজিদে আসতে পারবে না। কাদিয়ানীরা ওদের উপাসনালয়কে মসজিদ নাম দিতে পারবে না,
মসজিদ এটা ইসলামের মুসলমানের রেজিস্ট্রি করা শব্দ, শিয়ার ইসলাম। এই শব্দ কেউ নকল করতে পারবে না। বলেন, ট্রেড লাইসেন্স থাকে না, ট্রেড লাইসেন্স, যার নামে যে ট্রেড লাইসেন্স, এটা অন্য কেউ নিতে পারে না। ঠিক মসজিদ শব্দটা, ইসলাম শব্দটা, মুসলমান শব্দটা, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে, ওদের জন্য ট্রেড লাইসেন্স করা। এই শব্দ যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানবে না, এরপরে আরো নবী বলে মানবে, ওরা ইসলাম শব্দ ব্যবহার করতে পারবে না, ওরা মুসলমান শব্দ ব্যবহার করতে পারবে না, ওরা মসজিদ শব্দ ব্যবহার করতে পারবে না, ওরা মসজিদে মুসলমানের কবরস্থানে ওদের দাফন কাফন চলবে না। আমরা আমাদের কোনো তাদের সাথে বিরুদ্ধে, আমরা ওদেরকে মারতেও যাবো না, আমরা ওদেরকে ধরতেও যাবো না। আমাদের শুধু সরকারের কাছে দাবি, সরকারের কাছে দাবি ওরা কাদিয়ানি পরিচিতি হবে। আদমশুমারিতে ওরা কাদিয়ানি হিসেবে আদমশুমারিতে গণ্য হবে। আইডিতে ওদের ধর্মের ঘরে কাদিয়ানি লেখা থাকবে, মুসলমান লেখা থাকতে পারবে না। একটাই আমাদের সরকার। এখন আমার ইয়ে হলো, আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকের এই মাহফিলটা, দেশে অনেক মাহফিল হয় জানেন না, সারা এলাকায় তো মাহফিল হইতেই আছে। আজকের এই মাহফিল ঈমান রক্ষার মাহফিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার মাহফিল। আপনারা জানেন আমার নবীর অনেক, আমার নবী তো শ্রেষ্ঠ নবী, আমার নবীর আল্লাহর পরের জায়গাটাই নবী। আমার নবীর শ্রেষ্ঠত্ব বরত্ব বলে শেষ করা যাবে না, আমার নবীর গুণগান গিয়ে শেষ করা যাবে না। কিন্তু আমার নবীর যত গুণগান আছে, সবচেয়ে বড় গুণ হলো আমার নবী খাতামুন নবিয়্যিন। কি খাতামুন নবিয়্যিন, এটা সবচেয়ে বড়। যত গুণ আছে রসুলের, রসুল তো খায়রুল আম্বিয়া, আফদলুল আম্বিয়া, আফদলুর রসুল, সবচেয়ে সেরা নবী, শ্রেষ্ঠ নবী, ভালো নবী, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন। অনেক আমার রসুলের কোনো শেষ নেই। কিন্তু সবচেয়ে এই সব যত গুণাবলী আছে, সব গুণাবলীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা গুণ হলো রসুলের খাতামুন নবিয়্যিন। সুতরাং আমার নবীকে আমরা হেফাজত করলাম, করিনি? মুসলমানরা হেফাজত করে নেই, আমরা হেফাজত করলাম কি নিয়ে? রসুলের দুই একটা গালি দিছে। আরে রসুলের গালি দিলে কি হয়? এক গালি, দুই একটা গালির জন্য আমরা হেফাজত ঘটিয়েছি। কিন্তু আমরা বুঝি না বলে এই রসুলকে গালি দিলে কি আর হয়? এর চেয়ে মানে এর চেয়ে রসুলকে বেইজ্জত, নাউজুবিল্লাহ, রসুলকে ছোট, রসুলকে হেয় করার এর চেয়ে বড় আর, এর চেয়ে বড় আর কোনো পদ্ধতি নেই রসুলকে খাতামুন নবিয়্যিন স্বীকার করার। বুঝি না বলে, খতমে নবুয়ত বুঝি না, আমরা বুঝি না বলে। যদি বুঝতাম তবে এক হেফাজত না, আরো 10 খাতামুন নবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিনের এই আসন সুপ্রতিষ্ঠিত রাখার জন্য এক হেফাজত না, আর 10 হেফাজত ঘটে যেত যদি মুসলমান বুঝতো খতমে নবুয়ত কি জিনিস। বুঝি না তোমরা, বুঝি না। আমার নবী আল্লাহু আকবার, সারা রাহমাতুল লিল আলামিন, সারা আলমের নবী, গোটা মানব জাতির নবী। এই সব কিচ্ছু থাকে না যদি আমার নবীর পর আরো নবী আসে। ঠিক না? যদি নবীর পর আরো নবী আসে, রহমাতুল লিল আলামিন থাকেন? কাফাতাল লিন্নাস থাকেন? সবগুলো যত গুণাবলী আছে সবগুলো রসুলের ছুটে যায়, এই একটাকে অস্বীকার করি। সুতরাং আমার নবী এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাতমে নবুয়তের এই মহান সুমহান আদর্শ, সুমহান আসন, রসুলের এই আসনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা যে কোনো মূল্যে সর্বাত্মক চেষ্টা করতে তৈরি আছি, আছি সবাই ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছিলাম আজকের মাহফিল সারা দেশে হচ্ছে, হবে। তো আজকের এই মাহফিল ব্যতিক্রম মাহফিল, ব্যতিক্রম মাহফিল। দেখেন এখানে কি লেখা আছে?
খতমে নবুয়ত সংরক্ষণ নবুয়ত মহাসম্মেলন, ঈমান রক্ষার মাহফিল, রাসূলের ইজ্জত রক্ষার মাহফিল, রাসূলের ইজ্জত রক্ষার মাহফিল। সুতরাং এইভাবে যে দেখছেন আপনি খেয়াল করে, সেই মধুপুরের পিসাবকে তো বিভিন্ন বড় বড় সম্মেলনে অতিথি করা হয়, উনি আসেন সবার শেষে মুনাজাতের আখ্যান দিয়া। আজকের খতমে নবুয়তের মাহফিলে পীর সাহেব মধুপুর এই আসরের পর থেকে এসে বসে আছেন, এখনো আছেন। এমনি ভাবে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম, সেই মুফতি জাকির সাহেব, উনিও তো বড় বড় বিশাল বড় বড় মহাসম্মেলনের শেষ আখিরি মুনাজাত করেন, দোয়া করেন, সবার শেষে আছেন। আজকে উনিও সেই আসরের আগ থেকে মাগরিবের আগ থেকে এসে এই পর্যন্ত বসে আছেন। বড় বড় বুঝে গেল ইমানি মাসলা। আমরা আমাদের পীর সাহেব মধুপুর ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, সরাসরি বলছেন, কোনো ভাস্কারি কোনো ইয়ে ছাড়া, গেপ ছাড়া ডাইরেক্ট সরাসরি বলছেন যে আমাদের কওমি ওলামায়ে কেরাম তথা সাধারণ মুসলিম জনতা এটা প্রাণের দাবি ছিল কওমি মাদ্রাসার স্বীকৃতি। এই স্বীকৃতি প্রাণের দাবি আপনি আদায় করছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আদায় করুন। এখন গোটা মুসলিম দেশের সমস্ত মুসলিম জাতি, সমস্ত মুসলমানের একটা ঈমানের দাবি আছে। কি দাবি? আরেকটা ছিল প্রাণের দাবি, আর এটা হলো ঈমানের একটা দাবি আছে। সেই ঈমানের দাবি কি? কাদিয়ানীদেরকে এই দেশে ওদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আপনারা এমনি তো হয় না, একটু একটু করে হয়। আপনারা আজকে ওয়াদা করেন ইনশাল্লাহ এই সরকারের এই 5 বছরে আমরা এই সরকারের কাছ থেকে আমাদের এই দাবি আদায় করিয়ে নিব। একটা যখন পারছি আরেকটাও পারবো ইনশাআল্লাহ। বলেন না, একটা যখন পেরেছি আরেকটাও পারবো। যেটা পারছি ওইটা আমাদের তত বেশি দরকার ছিল না, পাইছি আলহামদুলিল্লাহ। অত বেশি দরকার ছিল না, হইলেও চলতো, না হইলেও চলতো। আমরা ওইটা কেমন কাঙ্গাল ছিলাম না, আলহামদুলিল্লাহ। সাইড দিলে ছাড়ে কে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, খতমে নবুয়ত, এটা আমাদের ঈমানের দাবি, ঈমানের বাজি। ঈমান বাজি রেখে হলেও, জীবন বাজি রেখে হলেও আমরা এই সরকারের কাছ থেকে এই দাবি উদ্ধার করে ছাড়ব। কে তৈরি আছে? ইনশাআল্লাহ। আর আমি তো মনে করি আমাদের এই সরকার অনেক ভালো, মুসলমানের কথা শুনে, মুসলমানের মনের দাবি রাখে, ভালো। আমরা এই সরকারের কাছ থেকে আরেকটা দাবি করব যে আপনি আপনার নাজাতের জন্য, পরকালের নাজাতের জন্য আরেকটা কাজ করেন। এটার জন্য হুজুর বারবার জ্বালাইতে একটা কাজ করেন আপনি। আর আবার এও সরকারকে মনে রাখতে হবে, সরকার এবার যে ক্ষমতায় আসছেন, যতই মনে করেন, আমি তো মনে করি আমাদের এই যে আমরা যারা এখানে আমরা এই লোকগুলো আমরা চুপচাপ ছিলাম, পক্ষেও কই নাই, বিপক্ষেও কই নাই, এই জন্য পারছে। নয় হুজুর খেপলে খবর আছে, হুজুর খেপলে খবর আছে। হুজুররা এবার বিরোধিতা না করলেও, পক্ষে না কাজ করলেও বিরোধিতাও করে নাই, কেমন জানি একটু মৌনতা অবলম্বন করেছিল, এই জন্য পার হয়ে গেছেন। মনে রাখবেন, সবাইকে, দেশের সবাইকে বলি আমি, ক্ষমতায় আসতে হলেও হুজুরদের লাগবে, ক্ষমতায় থাকতে হলেও হুজুরদের লাগবে। এদেশের ক্ষমতায় আলেম ওলামাদেরকে বাদ দিয়ে কেউ আসতেও পারবে না, কেউ থাকতেও পারবে না, কেউ টিকতেও পারবে না। মনে করবেন না ও বিএনপির সোজা করে ফেলাইছি আর তো হুজুরা, খবরদার, ভুল বুঝবেন না। বিএনপি জামাত আর হুজুররা এক জিনিস না,
প্রধানমন্ত্রী নিজেই স্বীকার গেছেন জামাতের হেফাজত একটা। এই সত্য স্বীকার করেছেন প্রধানমন্ত্রী সংসদে বসে। জামাত আর হেফাজত এক জিনিস না। জামাত যদি মরে, জামাত যদি লড়ে, তো দলের জন্য, পদের জন্য, গদির জন্য। আর হুজুর না লড়ে ইমানের জন্য, দ্বীনের জন্য। ইসলামের শত্রুরা কাদিয়ানীরা অমুসলিম, নারায়ে তাকবীর। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে আমি শেখ মুজিবুর বলছি, যদি এই সরকার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে, তো আগে এই সরকারকে আমরা আরেকবার একটা উপহার আরেকবার দিব, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আর এই কাদিয়ানীদের ব্যাপারে কোনো আপোষ নেই, এ ব্যাপারে কোনো খতনা নবুয়তের ব্যাপারে কোনো আপোষ নেই। এই জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি সরকারের জন্য, কিন্তু আমাদের এই দাবিটা, মনের দাবি, ইমানের দাবি পূরণ করতে হবে। আমরা দেখছি এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী অনেক সত্য কথা স্বীকার করে গেছেন ইতিমধ্যে। বলেছেন এই দেশের কওমি মাদ্রাসাগুলো, এই দেশের মানুষের দ্বীন ও ঈমান শিক্ষার পেছনে এই দেশের কওমি মাদ্রাসাগুলোর অবদান সর্বোচ্চ, পরিষ্কার স্বীকার করে গেছেন। উনি আরো স্বীকার করেছেন এই দেশের স্বাধীনতার জন্য, এদেশের স্বাধীনতার পেছনে আলেম ওলামা তথা ওলামায়ে দেওবন্দের অবদান যথেষ্ট, উনি স্বীকার করে গেছেন। এই জন্য এই অনেক সত্য কথা আমাদের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। আমি মনে করি এই সত্যটাও স্বীকার করবেন। কি সত্য? কাদিয়ানীরা, আপনারা জানেন, গোলাম আহমদ কাদিয়ানী ও বলে কি, ও বলে ওরে যারা নবী মানে না, আপনারা গোলাম আহমদের কোন নবী মানেন না, ওরে যারা নবী মানে না সব কাফের। আপনার গোলাম নবী মানেন না? আমি প্রধানমন্ত্রী গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে না, তাহলে তো ওর ফতুয়া এক বলে আমাদের প্রধানমন্ত্রীও কাফের। ওর ফতুয়া, ওর ধর্ম মানলে। আবার ও আরেকটা ফতুয়া দেয় যে যারা ব্রিটিশ সরকারের বিরোধিতা করে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ইংরেজ বিরোধী যারা আন্দোলন করে, ওরা বলে কুত্তার বাচ্চা। ভুল ফতুয়া। আমরা জানি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, যাকে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, ইংরেজ বিরোধী আন্দোলনে উনি যোগদান করেছিলেন, যদিও বয়স কম ছিল, তখন সবে মাত্র নবীন নেতা। কিন্তু এই তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানী, এই নব্য নবী, ওর ফতুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কি হয়? নাউজুবিল্লাহ। আমি এসব কথা বলতেছি, আমার সময় নাই, এজন্য আমি শর্ট করে বলতেছি, সবগুলো কথার দলিল আছে, ওর বই থেকে আমাদের কাছে সব দলিল আছে, এবং আপনারা বসবেন এই সব ইনশাআল্লাহ। ও যা ওর যত ভণ্ড আকীদা আছে, ভণ্ড বিশ্বাস আছে, ইসলাম বিরোধী, ইমান বিরোধী, যত ইমান বিধ্বংসী যত ওর আকীদা আছে, ওই আকীদা গুলোর ব্যাপারে প্রামাণ্য চিত্র আজকের এই মাহফিলে তুলে ধরা হবে। আপনারা থাকবেন, বুঝার দরকার আছে, বুঝার দরকার আছে। আমরা আমি একজনকে কথা বলবো, আমার সাথে একজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, উনি আজকে সকালে বলতেছে, হুজুর খতমে নবুয়তটা কি জিনিস আমি তো বুঝি না। অনেকেই বোঝে না, অনেকেই বুঝে না। আপনাদের কাছে মেহেরবানি করে আপনার শেষ পর্যন্ত থাকবেন এখানে ইনশাআল্লাহ। একেবারে প্রামাণ্য চিত্র দেখানো হবে, কোথায় কোন বইয়ে ও কি লিখছে, ও সব এখানে প্রামাণ্য ভাবে দলিল প্রমাণ সহকারে ওর ভ্রান্ত আকীদাগুলো, ভ্রান্ত বিশ্বাসগুলো, ইমান বিধ্বংসী বিশ্বাসগুলো তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমাদের ওই একটাই দাবি, কাদিয়ানীরা যেন এই দেশে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে না পারে। ওরা এদেশেই থাকবে, তবে কাদিয়ানী পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে না।
এই দাবি সরকারের কাছে থেকে আমরা যে কোনো মূল্যে আদায় করে নিতে বদ্ধপরিকর। আদরান পীর সাহেব মধুপুর এই ইমানি আন্দোলন নিয়ে আগে বাড়তেছেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। এই ইমানি আন্দোলন নিয়ে আমাদের বড়রা এই আন্দোলন করেছেন, কিন্তু আমাদের এখন অনেকটা স্থিমিত হয়ে গেছে। এই ইমানি আন্দোলন বন্ধ হয়ে গেছে। আমাদের পীর সাহেব মধুপুর আবার এই ইমানি আন্দোলন নিয়ে সামনে ডাকতেছেন। আমরা সকলে পীর সাহেবের সাথে থাকার নিয়ত করি ইনশাআল্লাহ।